কালকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো তোমাকে দাঁড়া। গরম গরম ডিম ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি একদম রেডি। অনেকদিন পর কলা পাতে খিচুড়ি খাওয়া হচ্ছে মা। হ্যাঁ, উত্তর দিকে হিমের হাওয়া আর এই গরম গরম খিচুড়ি কি দারুণ যে লাগছে, কি বলবো তোমাদের ঘরে। ঠিক আছে, গুড নাইট, যাও। শীতকাল পড়ে থেকে আমাদের এখনো একদিনও খিচুড়ি হয়নি। সবাই রোজ বলছে যে একদিন খিচুড়ি বানাও, খিচুড়ি বানাও। তো কিছুদিন আগে আমরা তো ছিলাম না, বেড়াতে চলে গিয়েছিলাম, তারপর এসে এটা ওটা রান্না তো হচ্ছে। কেউ মা একদিন তো রান্না হয়ে ও খিচুড়ি আর ডিম রান্না আচ্ছা আচ্ছা, বুবলুকে বাড়িতে একদিন করে দেওয়া হয়েছিল, খেয়েছে, সেই জন্য বলছে। আজকে সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা, রোদের দেখা নেই। এই মেঘাচ্ছন্ন ওয়েদারেতে কিন্তু খিচুড়ি দারুণ লাগে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা। আর আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যত ঠান্ডা পড়বে না তত ভালো লাগে খিচুড়ি ঠান্ডা ওয়েদারেতে। তো সব রকম সবজি, ডাল, চাল একদম থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এই সব রকম শীতের সবজি দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। আর সাথে থাকছে গরম গরম বেগুন ভাজা আর ডিম ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলুন রান্নাবান্না শুরু করি। এখানে যে সবজিগুলো নিয়েছি, এখানে আছে বাঁধাকপি, ফুলকপি, বিনস, মটরশুঁটি, এখানে নিয়েছি সয়াবিন, টমেটো, গাজর, পালং শাক, চাল, ডাল, 3 রকমের ডাল আছে, মুসুর ডাল, মুগের ডাল আর ছোলার ডাল। আরো দুটো সবজি খিচুড়িতে যাবে, আলু আর লাউ। থালাতে জায়গা হয়নি, ওই জন্য আলু আর লাউটা নেওয়া হয়নি। তো চলুন এবার কাটাকুটি শুরু করে দিই। বুবলু চলো, বুবলু চলো, রাখুন এখানেই কাটাকুটি করে নি। আমার মাথা ধরতে যাচ্ছি, তুমি ফাট গলাও। আচ্ছা যা, চল। চলো ভালো কথা তো হয়ে গেছে। রান্না খাই ব্যথা। হ্যাঁ, পাঁচ বুলানো হয়ে গেল, এবার আস্তে আস্তে যোগাযোগ করি। জোগাড়টা দিয়ে দাও। নাও বুবু, তাড়াতাড়ি ছাড়াও মটরশুঁটি, কখন খিচুড়ি হবে। এক্ষুনি তো খিচুড়ি হবে তোমার। তাড়াতাড়ি নাও মা। মামা তো কখন ধরে দিতে পারে না। আমি ঝোল মতো ছুটতে হারিয়ে যাবো। তাড়াতাড়ি করে ছাড়াও মা। আমার চিন্তা নেই মা। ঠিক আছে মা। এই দেখো, আজকে খিচুড়ির জন্য নিয়েছি 500 চাল, 3 রকম ডাল মিলিয়ে 400। যাবো। আমার যাবো না। ছোলার ডালটা তো একটু সময় লাগে, ওই জন্য ছোলার ডাল আর চালটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিই। ওটা তো পড়বে, দেখো দেখো। বুবলু সোনা বায়না ধরেছে বাড়ি যাবে, ওই জন্য মা নিয়ে বুবলু সোনাকে বাড়ি গেলেন। আর এদিকে ছোলার ডাল আর চালটা তো আগে সিদ্ধ হতে বসিয়ে দেওয়া হয়েছিল। এবার মুগের ডাল আর মসুর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। ডাল তুলে দিয়েছি। আর এখানে যে সবজিগুলো আছে, এই সবজিগুলোর মধ্যে বেশিরভাগ সবজি কাঁচা দিয়ে দেবো, শুধু ফুলকপি আর আলুটা একটু ভেজে দেবো। বিনস দিয়ে দিচ্ছি, সাথে গাজর, লাউ, গোটা 5-6 কাঁচা লঙ্কা, বাঁধাকপি, পালং শাকও দিয়ে দিচ্ছি। অল্প সয়াবিন নিয়েছি, সয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিই। আর সাথে আছে মটরশুঁটি। ডাল আর সব রকম সবজি দেওয়ার পর ফুটতে শুরু করে দিয়েছে, মিনিট 5 ফুটিয়ে নিয়েছে। আর পুরোপুরি ঢাকা দিলে হবে না, তাহলে কিন্তু সব উতলে পড়ে যাবে, ডাল সবজি সব পড়ে যাবে। তো এখন আমি কিছুক্ষণের জন্য এটা নামিয়ে রাখছি। সরষের তেল গরম হয়ে গেছে, ফুলকপি আর আলু একটু ভেজে নেব।
ফুলকপি আলু ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। সম্পূর্ণ নিরামিষভাবে খিচুড়িটা বানাচ্ছি, কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই দেবো না। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে একটু জল দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। এই মশলাটা কষানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আমাদের বাড়িতে না গরম মশলার গুঁড়ো একদম কেউ পছন্দ করে না, খেতে চায় না। বর্ণিতার বাবা তো মানে তরকারিতে যদি আমি গরম মশলা গুঁড়ো দিই খুব রাগ করে, এই জন্য আমি বাদ দিয়ে দিলাম। তো আপনারা পছন্দ করলে দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এই দেখুন চাল ডাল অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। ফুলকপিগুলো এখন দেবো না, একটু পরে দেবো, নাহলে ফুলকপিগুলো সব ঘেঁটে যাবে। এবার কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। আরও মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার ভাজা কপিগুলো। মশলা কষার সময় অল্প করে লবণ দিয়েছিলাম, এবার একটু লবণ আমি বেশি করে দিয়ে দেব। সব শেষে আলু আর ফুলকপি দিয়েছিলাম, আর বাকি সবজিগুলো তো আগেই দিয়েছিলাম, সব সিদ্ধ হয়ে গেছে। আর এইরকমই একটু পাতলা রেখে আমি নামিয়ে নিচ্ছি, কারণ এটা যত ঠান্ডা হবে না আরও গাঢ় হয়ে যাবে। খিচুড়ির মধ্যে আমি একটা ফোড়ন দেব, যেটা বলে তড়কা। সরষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটু ভেজে নিই আগে, তারপর আরেকটা জিনিস দেব। এবার দিচ্ছি গোটা জিরে। ফোড়ন রেডি হয়ে গেছে, এবার খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এদিকে বেগুনেতেও লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আজকে খিচুড়ির সাথে হচ্ছে গোল গোল বেগুন ভাজা। বেগুন ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিচ্ছি। কালকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো তোমাকে, দাঁড়া। গরম গরম ডিম ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি একদম রেডি। একদম। আর এদিকে কলা পাতা সব দেওয়া হয়ে গেছে। আবার বুবলু সোনা বাড়ি থেকে খিচুড়ি খেয়ে আর ডিম সেদ্ধ খেয়ে আবার এই যে বসেছে এখানে। হ্যাঁ, তা তো আছে, বেশ ভালো লাগছে। আর শীত করেনি। ঠিক রে বুবলু নিয়ে শুয়ে পড়লি আমার কোলে। ডিম ভাজা খাবি বলি যে ওঠো। এই বুবু উঠছে, বুবু ডিম ভাজা খাবে। এই বুবুকে ডিম ভাজা দিয়ে আগে। ওটা কি মা? সয়াবিন। ফুলকপি? বুবু কিছু খাবে না, রোজে শুধু একটা সিট দখল করে বসে থাকবে। ও এখন হাত দেবে না, ঠান্ডা হোক। হ্যাঁ আমাকে ডিম দাও। এই যে ডিম ঠান্ডা খাবে। হোক, ঠিক আছে। বুবু হচ্ছে ডিম প্রিয়। নাও ডিম হলে বুবুর আর তোমার কিছু বেগুন লাগবে না। ভাজা। আমাকে ধরো যে ও বড় ডিম নেবে, এখন ছোটটা দিলে হ্যাঁ। ঠিক আছে। ফটোটা নিয়ে এটা আমাকে দিয়ে দাও তো। নিয়ে নেবো? আচ্ছা, ঠিক আছে, নে না। মামা ডিম খেয়ে নেবে, তুমি দেবে না। আমাকে ডিম দেবে না? দেবে তো। দেবে এটাই ঠিক আছে, চালিয়ে দে। অনেকদিন পর কলা পাতা খিচুড়ি খাওয়া হচ্ছে, হ্যাঁ মা? হ্যাঁ। এই গরম ভাবটা কোকোনাকে দেবে পিদিকে। পিসিকে সবাইকে দেবো। দেবে। এদিক থেকে দিতে শুরু করেছি, একে একে সবাইকে দেবো বাবা।
উত্তর দিকে হিমের হাওয়া আর এই গরম গরম খিচুড়ি কি দারুণ যে লাগছে কি বলবো তোমাদের ঘরে। খিচুড়ি পাতে দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা পড়েছে, ওই জন্য উনানেতে আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। চাইবে আর গরম গরম দিয়ে দাও। এই দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল, দে আবার। এই তো হেভি হয়ে যায় খিচুড়িটা। খিচুড়িটা যা হয়েছে তরকারি বাতি আর লাগবে না। দাও। ডিম ভাজা বেগুন ভাজা সব এক্সট্রা পাও না, হুম শুধু খিচুড়ি হলেও হতো। হ্যাঁ সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি আজকে। ভালো হয়েছে। মা আপনাকে একটু দিই। হুম আজকে বর্ণিতার মনে হচ্ছে খুব ভালো লেগেছে, হ্যাঁ। তাড়াতাড়ি খাচ্ছে। খিচুড়িটা নামিয়েছি, আর ডিম ভাজতে বেগুন ভাজতে তো বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওই জন্য খিচুড়িটা বেশি টানতে পারেনি, একটু পাতলা পাতলা নামিয়েছিলাম। মানে আরো কিছুক্ষণ বসানো থাকলে এই যে জল জল ভাবটা যেটা টেনে যাবে। টেনে যাবে। আরো টেনে যাবে, বাবা যখন খাবে তখন টেনে যাবে। হ্যাঁ হ্যাঁ এরকম জল জলে তো ভালো। বাবরি আমার মেয়েরা বলে পাতলা পাতলাই ভালো লাগছে। আমারও পাটা পাটা ভালো না। হ্যাঁ, তুমি কতটা খেয়েছো মা? আমার বড় মেয়েকে আলু দিয়ে গো, আবার আলু প্রিয়। আমাকে আলু দাও। আচ্ছা দিচ্ছে দিচ্ছে। এ নাও বুবু আলু। দিও না মা, গরম। ওটা ধরে আমি দাও। সরিয়ে দেবো? না, সরিয়ে দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে, নাড়ি দাও। গুড নাইট, যাও।